আলাইকুম। আজকে প্রথম যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আহ, বলা যায় সব ম্যাথের জন্য বেসিক। আমাদের বাস্তব সংখ্যার প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা দরকার। বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা কোথা থেকে এসেছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে বাস্তব সংখ্যার উদাহরণ, বাস্তব সংখ্যার ইতিহাসটা। তো সংখ্যার ইতিহাসে তো বাস্তব সংখ্যার ইতিহাস অনেক প্রাচীন। আহ, প্রতীক প্রতীক দিয়ে সংখ্যা শুরু করা থেকে শুরু করে এই বর্তমানে আমরা যে এআই এর কাজ করতেছি, এআই এর টেকনোলজি কাজ করতেছি, সবখানে আমাদের এই সংখ্যার আমাদের লাগতেছে। তো প্রাচীন ইতিহাসটা আমরা বই খুব ভালোভাবে পেয়ে যাবো। এখানে আর নতুন করে কিছু বলার নেই। তো আমরা প্রথমেই যে আমাদের যে বাস্তব সংখ্যার, আমরা যদি দেখি প্রথমত এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ। সেটা কি কি? একটা হচ্ছে কি আমরা মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি আসলে? মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যখন আমরা তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, যেখানে আমাদের পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং তারা সহমৌলিক। সহমৌলিক কি আবার? সহমৌলিক হচ্ছে গিয়ে দুইটা সংখ্যার যখন গসাগু ওয়ান হবে তখন তাকে আমরা সহমৌলিক। তো এই দুই দুই পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে আমরা সেটাকে বলবো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেসবকে আমরা বলবো মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। তো এইখানে আমাদের ইংলিশ নামটাও মনে রাখতে হবে। এটা হচ্ছে রেশনাল নাম্বার, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। এই মূলদ সংখ্যাকে আবার আমরা দেখবো যে এটাকে এটাকে আবার আরো দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ইংলিশ কি? ইন্টিজার। আর হচ্ছে আমাদের ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশন। পূর্ণ সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে ঋণাত্মক। তো আরেকটা আছে অঋণাত্মক। সেই অঋণাত্মকটা আসলে এই যে জিরো
আর ঋণাত্মক এই, সরি, অঋণাত্মক বলতে আমাদের এই যে জিরো থেকে শুরু করে ধনাত্মক যেসব সংখ্যা আছে সবগুলো মিলে আমাদের আসলে অঋণাত্মক আছে। অঋণাত্মক। ওকে। আচ্ছা, তাহলে আমার এই ধনাত্মকটাকে আমরা কিভাবে করতে পারি? ধনাত্মক তো আমরা জানি পজিটিভ, আর হচ্ছে ঋণাত্মক হচ্ছে গিয়ে নেগেটিভ, এর জন্য আর লিখলাম। এটা হচ্ছে গিয়ে মৌলিক, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে গিয়ে আমাদের যৌগিক। তো মৌলিক কোনগুলো? মৌলিক হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার, যার ওয়ান ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, যাকে ভাঙা যায় না অন্য কোনো আহ, দুইটা সংখ্যার মধ্যবর্তী পূর্ণ অবস্থায় ভাঙা যায় না, যার ওয়ান ছাড়া আর কোনো উৎপাদক নাই। তো ওয়ান আর সেই নাম্বারটা ছাড়া আর কোনো উৎপাদক। আর যৌগিক তো আমরা তো জানি, যৌগিক হচ্ছে গিয়ে আহ, আমরা বলতে পারবো ফোর, তারপর সিক্স, যত ইভেন নাম্বার আছে টু ছাড়া, টু ছাড়া যত ইভেন নাম্বার আছে, তারপর হচ্ছে গিয়ে আহ, 12, 15, এসবই আমাদের আসলে। তাহলে এই মৌলিক সংখ্যাটা নিয়ে একটু আমরা লেখাপড়া করি। হ্যাঁ, মৌলিক সংখ্যা নিয়ে আমরা লেখাপড়া করি। মৌলিক সংখ্যা প্রথমত আমরা দেখি শূন্য থেকে আমাদের 10 পর্যন্ত কোন কোন মৌলিক সংখ্যাটা আছে। আমরা 0 থেকে 10 পর্যন্ত, তাহলে আমাদের এক তো আমরা বলবো না মৌলিক সংখ্যা, সেটা নিতে হবে। 2, 3, 5, 6 হবে না, 7 আছে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, তাহলে আমরা এই কয়েকটা পাচ্ছি, চারটা পাচ্ছি। ঠিক আছে, চারটা পাচ্ছি। তো আমরা এভাবে 10 থেকে 20, 11 থেকে 20, 11 থেকে 20, তারপর হচ্ছে গিয়ে 21 থেকে 30, এরকম করে যদি সবগুলো নিয়ে দেখি, তাহলে দেখবো আমরা একটা ফোন নাম্বার পাবো। সেই ফোন নাম্বারটা কি? 4, 4,
4 2 2 3 2 3 2 1। তো 44223231 এটা একটা ফোন নাম্বার যেখানে আমাদের প্রত্যেকটা 1 থেকে 100 পর্যন্ত 100 পর্যন্ত প্রাইম নাম্বার গুলোনের প্রত্যেক দশক দশক করে নেওয়া আছে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে 0 থেকে 10-এ, এটা হচ্ছে গিয়ে 11 থেকে 20-এ, এটা হচ্ছে গিয়ে 21 থেকে 30, এখান থেকে 31 থেকে 40 এভাবে চলবে। তাহলে এই লাস্টেরটা কত? লাস্টেরটা হবে হচ্ছে 90 থেকে 91 থেকে 100 পর্যন্ত। আমরা একবার দেখি তাহলে 91, আমাদের 91 সেলফে 91 আমাদের একটা, সরি, 91 আমাদের কোনো প্রাইম, যেটা আছে 92, 93, 94, সবই আমাদের যৌগিক সংখ্যা। তাহলে আমরা কোনটা প্রাইম নাম্বার পাবো? 97 হচ্ছে এটার প্রাইম নাম্বার। 91 7 দিয়ে ডিভাইড করা যায়। ওকে, এভাবে আরো অনেক দূর আগানো যায়, অনেক ভাবে আগানো যায়। আহ, যেমন আমাদের বাকি যদি বাকিগুলো যদি 101 থেকে বাকি, তাহলে আমাদের 4 1 1 3 1, এটা কত থেকে কত পর্যন্ত? 101 থেকে 150 পর্যন্ত। তাহলে এটা কত হবে? 101 থেকে 110 পর্যন্ত, এটা হবে 111 থেকে 120 পর্যন্ত, এইভাবে চলবে। ওকে, আমরা তাহলে এবারে দেখি ঋণাত্মক নিয়ে তো কোনো কিছু বলার নাই, তাহলে আমরা ভগ্নাংশটা নিয়ে দেখি। এটা আমার প্রথম ভিডিও, সেহেতু আমাদের একটু ঝামেলা হচ্ছে। তাহলে ভগ্নাংশ, ভগ্নাংশ কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে সাধারণ আর দশমিক। সাধারণ ভগ্নাংশ হইতে পারে 7/10, 2/9, 3/4, এরকম। আবার সাধারণ ভগ্নাংশটাকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে গিয়ে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত গুলো কিরকম? যে হর থেকে লব যখন ছোট হয় তখন আমরা সেটাকে প্রকৃত বলি, যেমন 7/10, 2/9, এরকম হচ্ছে গিয়ে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এটা অবশ্যই, এটা আমরা একটু বড় বলে, এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে কি হর। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ, সেটাতে আমাদের অবশ্যই উপরের যে, আচ্ছা, অপ্রকৃতটাকে আমরা অথবা বলবো না, মিশ্রটা আসলে আলাদাই বলা যায়, এটাকে এক্সচেঞ্জ করা যায়, ট্রান্সফার করা যায়, কনভার্ট করা যায় একে অন্যকে।
আচ্ছা, এইখানে এই সাইডে একটু আমরা এটা নিয়ে আলোচনা করি। যেমন যখন হরটা লবের থেকে বড় হয় তখন আমরা বলি এটাকে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যখন লব হরের থেকে বড় হয় তখন আমরা সেটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ। আর যখন সমস্ত আকারে প্রকাশ করা হয়, সমস্ত আমরা অবশ্যই দেখব, সমস্ত আকারে প্রকাশ করা হয় তখন বলা হয় সেটাকে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তো এই দুটাকে এক্সচেঞ্জ করা যায়। যেমন হচ্ছে 7/4। এটা কি উপরের হরটা আমাদের লবটা বড় হরের থেকে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 7/4 দিয়ে আমরা 4 কে ডিভাইড করে দিলে আমাদের আসলে 3। তাহলে এইটাকেই আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে 1/3/4। তো এইটাকেই আবার আমরা এটা লিখতে পারি 4 × 4 + 3 7, উপরে হবে 7, নিচে হবে 4। তাহলে আমাদের এই দুইটাকে আমরা বলতে পারি সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ পরস্পর এক্সচেঞ্জেবল, ইন্টারচেঞ্জেবল। ওকে। আর অমূলদ সংখ্যা তো আমরা বলতেই পারি, যেখানে অসীম অনাবৃত সংখ্যা যেসব, সেগুলো আমাদের মোটামুটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এই বাস্তব সংখ্যাটাই পুরা পৃথিবীতে যত সংখ্যা আছে তার মধ্যে একটা পোর্শন, আরেকটা পোর্শন যেটা, সেটা আমরা আরেকটু, সেটা হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা। এটা ইন্টারে গিয়ে এইচএসসি থেকে আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব। জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি আমাদের আই দিয়ে প্রকাশ করা হয়। এই আইটা কি, এই আইটা হচ্ছে কি আমাদের √(-1). রুটের রুটের ভিতরে যখন জটিল সংখ্যা, রুটের ভিতরে যখন নেগেটিভ একটা ভ্যালু থাকবে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? তো একটা জটিল সংখ্যা আমাদের দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে বাস্তব পার্ট, আর একটা থেকে হচ্ছে গিয়ে অবাস্তব অংশ। এই আইটা হচ্ছে গিয়ে আমাদের এই অবাস্তব অংশের পার্ট। যেরকম হচ্ছে 2 + 2i, এখানে আমাদের ওয়াই হচ্ছে বাস্তব পার্ট আর 2i হচ্ছে গিয়ে আমাদের অবাস্তব পার্ট। সেজন্য এটাকে আসলে জটিল সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাটাকে আমরা বলতে পারবো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা। জটিল সংখ্যা যেহেতু আমাদের নবম দশম শ্রেণীতে নাই, তো এটা আমরা আপাতত ইগনোর করবো, শুধু জেনে রাখলাম। আর বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা বা দুই ভাগে ভাগ করা যায়। সেখান থেকে আমরা মূলদ সংখ্যাটাকে, রেশনাল নাম্বারটাকে দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। সেখান থেকে আমরা পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, শূন্য আর ঋণাত্মক। মেইনলি দুই ভাবে, একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যাটাই আসলে শূন্য আর ধনাত্মক সংখ্যার মিক্স। শূন্য থেকে ধনাত্মক সংখ্যা যতগুলো আছে সবগুলো মিলে আমরা অঋণাত্মক সংখ্যা বলি। আর ধনাত্মক সংখ্যা সেটার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বলা হয়, আর একটা মাঝে আছে 1। মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, সেই প্রাইম নাম্বারটা আমরা দেখলাম যে আসলে প্রাইম নাম্বারটা হচ্ছে গিয়ে একটা সে ছাড়া, সে আর 1 ছাড়া তার কোনো অন্য নেই। তো মৌলিক সংখ্যার মধ্যে আমাদের 0 থেকে 10-এ আছে আমাদের এই প্রাইম নাম্বারটা 4টা, 11 থেকে 20-এর মধ্যে আছে আরো 4টা, 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা, 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা। তো এরকম করে আমরা একটা ফোন নাম্বার পাই, সেটা হচ্ছে গিয়ে 4422323321, 4422323321। তো আবার যদি 101 থেকে, এটা 100 পর্যন্ত, 100 পর্যন্ত। আবার যদি 101 থেকে 150 পর্যন্ত দেখি, তাহলে 4
1131 হবে। তাহলে আমরা টোটাল মিলে যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে 4, একটু অন্য কালার নেই, 4 4 2 2 3 1 3 2 3 2 1 4 1 1 3 1 4 4 2 2 3 2 3 2 1 4 1 1 3 1। তো এইটা যদি আমরা কয়েকবার প্রত্যেকদিন একটু একবার একবার করে জাস্ট দেখে যাই, পড়ে যাই, তাহলে দেখা যাবে আলটিমেটলি আমাদের এটা মুখস্থ হয়ে গেছে। তো প্র্যাকটিস করা বা মুখস্থ করার একটা পদ্ধতি আছে গিয়ে নিজের ব্রেনটাকে প্রেশার না দিয়ে, সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিন ওই জিনিসটাকে, যে জিনিসটা মুখস্থ হচ্ছে না সেই জিনিসটা বারবার দেখা, বারবার দেখতে থাকা। এটা যতদিন আমার অবচেতন মনে হোল্ড করতেছে ততদিন পর্যন্ত আমাদের এটাকে আহ, করতে থাকে। এইভাবেই ভোকাবুলারিও পড়া যায়, বিভিন্ন রকমের মুখস্থ জিনিসও পড়া যায়। তো প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে এই পর্যন্তই আপাতত আমাদের প্রথম ভিডিওটা। বাস্তব সংখ্যার যেসব শ্রেণী বিভাগ করা যায় যতভাবে, সেটা আমরা আজকে দেখলাম। নেক্সট ভিডিওতে হয়তো আমরা সামনে